বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল, আমরা সবাই জানি, এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। দিনটি অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং ইসলামের ইতিহাসে খুবই কষ্টের দিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তার জীবনে এই দিনের চাইতেও বেশি কষ্টের দিন ছিল। সে বিষয়ে হাদিসে এসেছে, তায়েফ সফর বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, উহুদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হ্যাঁ, তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্টদায়ক ছিল। আর তা ছিল আকাবার অর্থাৎ তায়েফের দিনের আঘাত, যেই দিন আমি তায়েফের নেতা ইবনু আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে তাতে সাড়া দেয়নি। তখন দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসার পথে কার্নুস সাআলিব কার্নুন মানাজিল নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম। উপরের দিকে মাথা তুলে দেখলাম এক খণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে। অতঃপর ভালোভাবে লক্ষ্য করে সেখানে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলাম। তিনি আমাকে সম্বোধন করে বললেন, আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে, মহান আল্লাহ তাআলা সবই শুনেছেন এবং দেখেছেন। এতক্ষণে তিনি আপনার কাছে মালাকুল জিবাল অর্থাৎ পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতা পাঠিয়েছেন। ওই লোকেদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন। আমি মালাকুল জিবাল, আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন। আপনি চাইলে আমি আকশাইবান অর্থাৎ মক্কার আবু কুবায়েস ও কুআইকান পাহাড় দুটিকে তাদের ওপর চাপিয়ে দেব। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং আমি আশা করি আল্লাহ তাদের ঐরসে এমন সন্তান জন্ম দেবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। বুখারী হাদিস নং 3231। ক্ষমা ও সহিংসতার কি অনুপম দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েও তায়েফবাসীকে ক্ষমা করে দেন। ফেরেশতাদের সাহায্য পেয়েও তিনি তাদের ওপর প্রতিশোধ গ্রহণ করেননি। সুবহানাল্লাহ।